আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। তো আমি তো আপনাদেরকে বলেছিলাম এই রমাদান মাসের মধ্যে আপনাদেরকে মজাদার ইফতারের আইটেম দেখাবো। তো আজকে আমি তেমনই একটি আইটেম নিয়ে আসলাম যাটি ঘরে ঘরে বানানো হয়। তো সেটি হলো ডিম চপ। দেখে তো বুঝিয়ে গিয়েছেন। তো প্রথমে আমি ডিমগুলিকে সিদ্ধ করে দিয়েছি, একসাথে আমি আলু দিয়ে ফেলেছি, দিয়ে এগুলোকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। আর এটা কীভাবে আপনারা ঘরে সিম্পল ওয়েতে বানাতে পারবেন সেটা আমি আজকে দেখাবো। তো এখানে নিয়েছি বিস্কিট আপনারা চাইলে বিস্কিটটা ইউজ করতে পারেন, যেটা সহজ আপনারা এটাই ইউজ করতে পারেন, না হলে ব্রেড ক্রাম ইউজ করতে পারবেন। তো এটাকে আমি মিক্সিতে একটু পিষে নিয়েছি। তো এখানে নিয়েছি একটা সাইডে আটা আর একটা সাইডে নিয়েছি দুইটা ডিমটা ভেঙে রেখে দিয়েছি। তো এখানে আমাদের আলুগুলা আর ডিমগুলা সিদ্ধ হয়ে গেছে। তো এখানে ডিমগুলাকে আমি প্রায় এইভাবে ছোটো করে টুকরো ভাগ করে নিয়েছি। আপনারা যদি আপনারা হয় যে এটাকে বড় সাইজের করবেন তেমনও করতে পারবেন। তো আমি এক সাইডে রেখে দিলাম। তো আমি এখন যে আলুটা সিদ্ধ করেছিলাম ওইটার একটা পুর বানিয়ে নিব, যেটি পুরটি খাইতে অনেক বেশি টেস্টি হয়। পুরটাই তো মেন আপনাদেরকে। তো এখানে দিয়ে দিয়েছি আমি মরিচ কুচি, পেঁয়াজ কুচি গরম তেলের মধ্যে দিয়েছি একটু আদা রসুন পেস্ট দিয়ে, আর এখানে দিয়েছি হাফ চামচের মতন লবণ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আলুটা যে ওটা ছিল ওইটাকে আমি সুন্দর করে একদম মিক্স করে নিয়েছি ভালো করে। আপনারা ঝালটা একটু পরিমাণ মতো বেশি দিবেন, তাহলে একটু বেশি টেস্টি হবে। তো এটাকে আমি নামিয়ে ফেলেছি, নামিয়ে একটু ঠান্ডা হওয়ার পর তো এখন আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে ফেলেছি, না হলে এটা আঠা হয়ে যাবে, হাতের মধ্যে লেগে যাবে। তাই এটিকে তেল লাগিয়ে তো সুন্দর করে আমরা যে আলুর পুরটা বানিয়েছিলাম এটাকে সুন্দর করে সাইজ করে আমি এভাবে ছড়িয়ে ডিমটা মাঝখানে রেখে এভাবে সুন্দর করে এটাকে মুড়ে নিব, সুন্দর করে গুল করে মুড়ে নিব। তো এদিকে সবগুলা বানিয়ে একটু রাখছি, দেখে নিন সবগুলা বানিয়ে নিয়েছি। তো এখন আমরা দিয়ে দিব এখানে সাদা অয়েলটা দিলে অনেক বেশি ভালো হবে, কারণ লাল অয়েলটা বেশি খায়, তা সাদা অয়েলটা এত বেশি খায় না, যেটা হেলথের জন্য ভালো হয়। তো প্রথমে আমরা এটা ডিমের সাথে একটু কোট করেছি, ডিমটার সাথে কোট করে তারপর দিয়েছি একটু ময়দার মধ্যে দিয়ে আবার এটাকে ডিমের ভিতরে কোট করে আবার এটাকে দিয়ে ফেলেছি বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নিব। কোট করে সেম করে এইভাবে প্রসেসে সুন্দর করে দেখে নিন। এই প্রসেসটা কিন্তু মেন, এটা যদি না ফলো করেন তাহলে কিন্তু আপনাদের চপগুলো ভেঙে যাবে। তাহলে এটাকে সুন্দর করে ফলো করে নেবেন এই জায়গাটাকে। তো সুন্দর করে এইভাবে সবগুলোকে আমরা মেখে দিব। তো ডিমের চপ এত মুড়মুড়ে কিভাবে হয় তো আপনারা এটি সুন্দর করে দেখে নিন। তো সুন্দর করে দেখে নিন, দুপাশ করে আমি ভালো করে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। তো এক করে আমরা সেম প্রসেসে সবগুলা এইভাবে বানিয়ে এভাবেই ভেজে ফেলবো। তো আমাদের প্রায় হয়ে গেছে, আমরা এটাকে নামিয়ে নিব। তো আপনারা এই ডিমের চপগুলা কে ইফতারির মধ্যে বানিয়েছেন বা বানাতে পারেননি, সহজ কিভাবে বানাবেন আপনারা এই রেসিপিটি ফলো করবেন, অবশ্যই দেখবেন ভালো লাগবে। আর ইফতারি দেখবেন অনেক বেশি ভালো লাগবে খেতে। তো আপনারা যারা আমাদের ভিডিওতে নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।